হ্যালো প্রিয়ন, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ কিন্তু কোনো রান্নার ভিডিও নয়, আজ নিয়ে এসেছি আমরা ঘরোয়া উপায়ে নীল ষষ্ঠী পালন কিভাবে করেছি, কিভাবে ভোলে বাবার পুজো করেছি, সেটিই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো, ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, প্রথমে কিন্তু আমরা শিব ঠাকুরকে আর নন্দী মহারাজকে আর কিন্তু মা মনসা ত্রিশূল একটি পাত্রে কিন্তু আমরা নামিয়েছি। এবার ঘি আর কিন্তু মধু দিয়ে কিন্তু আমরা অভিষেক করে নেব। ফার্স্টেই কিন্তু দেখো, আমরা ভোলে বাবাকে আর কিন্তু নন্দী মহারাজ আর আমরা মা মনসা ত্রিশূলকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা অভিষেক করে নিচ্ছি। তার জন্য ফার্স্টে কিন্তু আমরা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমরা মধু দিয়ে কিন্তু অভিষেক করে নেব। তো খুব ভালো করে কিন্তু আমরা অভিষেক করে নিচ্ছি। তো দেখো, আমাদের কিন্তু অভিষেক করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটা গ্লাসে গরুর কাঁচা দুধ নিয়েছি, আর এদিকে কিন্তু আমরা ভোলে বাবাকে কিন্তু আমরা দই মাখিয়ে নিচ্ছি। তো দেখো, আমরা কিন্তু ভোলে বাবাকে নন্দী মহারাজ, মা মনসা আর ত্রিশূলের কিন্তু খুব ভালো করে একটু দই মাখিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু দইটাকে খুব ভালো করে বাবাকে মাখানো হয়ে গেছে। এবার কিন্তু আমরা এদিকে পঞ্চামৃত তৈরি করে নেব। তার জন্য কিন্তু আমরা একটি গ্লাসে গরুর কাঁচা দুধ, তার মধ্যে কিন্তু আমরা দেব দই, দুধের মধ্যে কিন্তু আমরা দই দিয়েছি। এবার দিচ্ছি আমরা মধু, চিনি, দই, ডাবের জল, কিছুটা কালো তিল ও সিদ্ধি দিয়ে কিন্তু আমরা এগুলিকে কিন্তু পঞ্চামৃত তৈরি করে নেব। ভোলে বাবাকে কিন্তু আমরা স্নান করিয়ে নেব। প্রথমে কিন্তু আমরা, তো দেখো, প্রথমে আমাদের কিন্তু পঞ্চামৃত তৈরি করা হয়ে গেছে স্নানের। এবার কিন্তু আমরা ভোলে বাবাকে স্নান করিয়ে নেব। প্রথমে ডান বাদিক, তারপর কিন্তু আমরা সামনের দিকে লিঙ্গে কিন্তু পঞ্চামৃত নিবেদন করব। তো দেখো, আমরা কিন্তু পঞ্চামৃত নিবেদন করছি। খুব সুন্দরভাবে কিন্তু আমরা ভোলে বাবাকে পঞ্চামৃত নিবেদন করলাম। এবার কিন্তু আমরা ডাবের জল দিয়ে কিন্তু ভোলে বাবাকে পরিষ্কার করে নেব। এবার আমরা গঙ্গার জল দিয়েও কিন্তু আবার একটু ভোলে বাবাকে স্নান করিয়ে নেব। এবার কিন্তু হালকাভাবে কিন্তু আমরা একটি তাওয়ালে দিয়ে কিন্তু ভোলে বাবাকে মুছে নেব। খুব হালকাভাবে কিন্তু আমরা মুছে নিচ্ছি। দেখো, তো অভিষেক করা হয়ে গেছে, স্নান করানোও হয়ে গেছে। এবার আমরা কিন্তু ডাবের জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে, গঙ্গার জল দিয়ে এবার আমরা কিন্তু একটি তাওয়াল দিয়ে ভালো করে মুছে আমরা কিন্তু একটি বাটিতে বসিয়ে নিয়েছি পাথরের। এবার নন্দী মহারাজকেও কিন্তু আমরা ভালো করে মুছে নিচ্ছি। এবার কিন্তু লিঙ্গের মুখটা পূর্ব পশ্চিমের দিকেই যেন থাকে। তো আমাদের পাথরের বাটিতে কিন্তু বসানো হয়ে গেছে ভোলে বাবাকে। তো আমরা নন্দী মহারাজকেও রেখে দিয়েছি পাশে। ত্রিশূলটাকেও কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মুছে নেব। আর ত্রিশূলটা না এখানে দাঁড়াচ্ছিল না, এর জন্য আমরা ভালো করে দাঁড় করিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা চন্দন বেটে নেব। তো আমরা এখানে চন্দন বেটে নিচ্ছি। এবার আমরা ভোলে বাবাকে কিন্তু বেলপাতা নিবেদন করব। তার জন্য ফার্স্টে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু একটু চন্দন বেটে নেব। এবার আমরা 5টি বেলপাতার মধ্যেই কিন্তু যেন নিখুঁত থাকে, আর ভোলে বাবাকে একটু চন্দন দিয়ে দিয়েছি। এবার আমরা ভোলে বাবাকে পড়তে দিয়েছি, পরিয়ে স্নান করিয়ে। তো দেখো কত সুন্দর লাগছে ভোলে বাবাকে দেখতে। এবার আমরা কিন্তু চন্দনের উপরে বেলপাতাকে, তো আমরা এখানে বেলপাতাগুলিকে কিন্তু একদম নিখুঁত নিয়েছি, যেন কোনো ফাটা দাগ টাগ কিছু না থাকে, একদম চকচকে থাকে, আর একদম কচি কচি বেলপাতা, একদম নিখুঁত। এবার কিন্তু আমরা এই 3টি পত্রে আমরা রাম রাম লিখে নেব।
আমরা এখানে মোট 5টি বেলপাতা নিয়েছি। 5টি বেলপাতার মধ্যেই যেন নিখুঁত থাকে। আর এই 3টি পত্রেই আমরা রাম রাম লিখে নেব চন্দন দিয়ে। তো দেখো আমরা এখানে চন্দন দিয়ে কিন্তু রাম রাম লিখে নিচ্ছি। এবার কিন্তু শিবলিঙ্গের মাথায় কিন্তু আমরা বেলপাতা নিবেদন করব। তো দেখো আমরা এখানে 5টি বেলপাতা নিবেদন করেছি ভোলে বাবাকে। আর কত সুন্দর লাগছে দেখতে। তো আমাদের স্নান করিয়ে কিন্তু ভোলে বাবাকে পইতে পরানো হয়েছে, বেলপাতাও দেওয়া হয়ে গেছে। এবার ভোলে বাবার পছন্দের ফুল আমরা এখানে দিয়েছি। ফার্স্টেই আমরা দিয়েছি ধুতরা ফুল। ভোলে বাবার পছন্দের কিন্তু আকন্দের মালা আমরা ভোলে বাবাকে কিন্তু একটু চন্দনের ছোঁয়া দিয়ে কিন্তু আমরা পরিয়ে দিয়েছি গলায়। দেখুন কতটা সুন্দর লাগছে ভোলে বাবাকে মালাটা পরে। আর আমরা এখানে দিয়েছি ভোলে বাবার পছন্দের ফুল নীলকণ্ঠ ফুল। আর মা মনসাকে আমরা দিয়েছিলাম লাল জবা ফুল মাথায়। আর একটু সাজিয়ে দিয়েছি হলুদ ফুল দিয়ে, একটু গাঁদা ফুল আমরা এখানে দিয়েছি। আর আমাদের বাড়ির গাছের কিন্তু এখানে স্থলপদ্মও ফুটেছিল, আমরা স্থলপদ্ম দিয়েছি। আর কিছু সাদা ফুল ছিল, সেটা দিয়েই কিন্তু আমরা ভোলে বাবাকে সাজিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। ভোলে বাবা কিন্তু এইসব ফুলই খুব ভালো পছন্দ করে, খুবই প্রিয় ভোলে বাবার। আর আমাদের গাছের টগর ফুটেছিল, সাদা টগর, সেটি কিন্তু ভোলে বাবাকে দিয়েছি। আর অন্য দিন আরও ধুতরা ফুল ফোটে, কিন্তু আজকে আমাদের একটাই ফুটেছিল, এর জন্য কিন্তু আমরা একটা ধুতরা ফুলই দিয়েছি। আর এখানে ভোলে বাবার জন্য কিন্তু আমরা 5 রকম ফল নিয়ে এসেছি। দেখুন সাজিয়ে নিয়েছি 5 রকম ফল। এবার কিন্তু ফলগুলিকে ভালো করে ধুয়েও নিয়েছি। আর ভোলে বাবার কিন্তু আমরা এখানে চাল, আতপ চাল নিবেদন করেছি। আর এখানে 1 টাকা দিয়েছি ভোলে বাবার এখানে। এবার আমরা ফলগুলিকে কিন্তু এক এক করে কিন্তু নিবেদন করব। এটা বেশি সবচেয়ে দরকার হচ্ছে ধুতরা ফুলের কিন্তু ফল এই নীল ষষ্ঠী পুজোর সময় কিন্তু এই ফলটা ভোলে বাবাকে কিন্তু দেওয়া হয়। আর সেটি কিন্তু দিয়েছি। আর 5 রকম ফল ভোলে বাবার মাথায় আমরা ছুঁয়ে আমরা কিন্তু সাইডেই কিন্তু রেখে দিচ্ছি। তো ফার্স্টে আমরা এখানে দিয়েছি বেল, ভোলে বাবার সবচেয়ে পছন্দের বেল, বোটাওয়ালা, আমাদের গাছের বেল। আর আমরা দিয়েছি আম বোটাওয়ালা, আর আপেল দিয়েছি, শশা দিয়েছি, আর কিন্তু দেবো আমরা লেবু। আমাদের 5 রকমের ফল হয়ে গেছে, এখানে বেশিই আছে, কিন্তু আমরা 5 রকমের ফলই আমরা দিয়েছি। যেসব ফল ভোলে বাবা পছন্দ করে সেটাই কিন্তু আমরা দিয়েছি। তো দেখো কেমন লাগছে আমাদের ভোলে বাবাকে, কতটা সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে সাজিয়েছি। দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে। এবার কিন্তু আমরা প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে নেব। তো এখানে আমরা ভোলে বাবার জন্য আমরা কলকের মধ্যে গাঁজা বা সিদ্ধি ভরে দিয়েছি, ভোলে বাবাকে আমরা দেব। এবার আমরা প্রদীপ আর কিন্তু ধূপকাঠি আমরা জ্বালিয়ে নেব। আর এদিকে আমরা বাটাও সাজিয়ে নেব। তো এখানে আমরা বাটাটাকে সাজিয়ে নেব। আমরা এখানে ভোলে বাবার পছন্দের দই আর এখানে কিছু মিষ্টি আর ফল দিয়ে কিন্তু আর জল দিয়ে কিন্তু ভোলে বাবাকে আমরা পুজো করেছি। ফল, মিষ্টি আর দই আর কিন্তু 5 রকমের ফল দিয়ে কিন্তু আমরা ভোলে বাবাকে পুজো করলাম। তো দেখো বন্ধুরা কেমন লাগছে ভোলে বাবাকে এইভাবে সাজিয়ে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমরা কিন্তু এইভাবেই বাড়িতে নীল ষষ্ঠী পালন করলাম, মন্দিরে যেতে পারিনি, বাড়িতেই কিন্তু এইভাবে আমরা পালন করেছি। কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে পালন করতে পারো। তাই ভাবলাম আজকে এই ভিডিওটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আমরা ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। এবার একটু ঠাকুরকে কিন্তু আমরা আরতি করে নিচ্ছি। তো আমাদের ধূপকাঠি দেখানো হয়ে গেছে, এবার কিন্তু একটু প্রদীপ দিয়ে আমরা আরতি করে নেব ভোলে বাবাকে। তো আমাদের কিন্তু ভোলে বাবার পুজো হয়ে গেছে। এবার কিন্তু অন্যান্য ঠাকুরকেও কিন্তু মা পুজো করে নেবে। এবার এখানে একটু জল শঙ্খ দিয়ে কিন্তু আরতি করে নিচ্ছে। তো
কেমন লাগছে আমাদের আজকে নীলষষ্ঠী পুজোটা। তো এইভাবেই কিন্তু আমরা নীলষষ্ঠী পালন করলাম, বাড়িতে মন্দিরে যেতে পারিনি, বাড়িতে এইভাবে কিন্তু আমরা পালন করলাম এই বছরের নীলষষ্ঠী। তো ফ্রেন্ডস,